প্রতিদিনের মতো আবার একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনুসুয়া। আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হতে চলেছে। তো ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই আগে। কর্মসূত্রে আমরা হচ্ছে ব্যাঙ্গালোরের বাসিন্দা, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল বললাম কারণ আমার বাপের বাড়ি হচ্ছে যে হুগলি ডিস্ট্রিক্টে চুঁচুড়া শহরে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কলকাতা বেহালাতে। তো সেজন্যই ওয়েস্ট বেঙ্গল বললাম, কারণ দু জায়গা মিলে আমাদের বাড়ি। তো এই বছর দুর্ভাগ্যক্রমে দুর্গাপুজোয় আমরা বাড়ি যেতে পারছি না, তো ব্যাঙ্গালোরেই থাকবো। আর ব্যাঙ্গালোরে হবে আমাদের এবছর প্রথম দুর্গাপূজা। তো আমরা প্রচণ্ডই এক্সাইটেড। একটু দুঃখ আছেই যে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে ফিরে ওখানকার দুর্গাপুজো যে হবে, ছোটোর থেকে এতগুলো বছর কাটিয়ে এসেছি, একটা আলাদাই নস্টালজিয়া, একটা আলাদাই মানে কি বলবো আবহাওয়া থাকে, একটা আলাদাই ব্যাপার থাকে ওখানে। কিন্তু কিছু কারণে এবছর আমরা যেতে পারছি না। তো সেই জন্য এখানকার দুর্গাপূজায় আমরা উপভোগ করব। দেখা যাবে কীরকমভাবে এখানে দুর্গাপুজো হয়। অবভিয়াসলি ওখানকার মতো হবে না, তাও তো সেই জন্য আমাদের বাড়ির কাছেই আমাদের পাড়াতেই একটা ক্লাবে পুজো হয়, সেখানে আমরা সংযুক্ত হয়েছি। হয়ে এখানকার পুজোর সব কিছু একদম A to Z আমরা থাকবো, শুরু থেকে সব কিছু তোমাদের দেখাবো, এক্সপিরিয়েন্স করাবো ব্যাঙ্গালোরে কেমন দুর্গাপুজো হয়। তোমরা তো ওয়েস্ট বেঙ্গলে বসে দেখবেই, ওখানকার পুজো উপভোগ করবেই, প্লাস ব্যাঙ্গালোরের পুজো তোমাদেরকে আমি উপভোগ করাবো। এটা ছাড়াও মানে ব্যাঙ্গালোরে আর কোথায় কোথায় পুজো হয় সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আজকের ব্লগটা শুরু করব হচ্ছে এটা নিয়ে যে আমাদের ক্লাব থেকে আজকে যাওয়া হবে হচ্ছে ঠাকুরের বায়না দিতে। আমারও জীবনে এটা প্রথম এক্সপিরিয়েন্স দুর্গা ঠাকুরের বায়না দিতে যাওয়া। তো এখানে কোথায় যায় তারা, কীরকম সেই মানে কলকাতার মতো তো আর কুমোরটুলি নয়, এখানে ছোটোখাটো হবে হয়তো, সেটাই এক্সপিরিয়েন্স করব, দেখব কেমন জায়গাটা কি আছে না আছে। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, ব্লগটা পুরোটা দেখো আর পাশে থেকো আমার। তো আজকের প্ল্যানটা হচ্ছে 9:30টার সময় সবাই এক জায়গায় মিট করব। আর যেখানে মিট করব সেটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ডটায় পুজো হয়, দুর্গা পুজো হয় তার সামনেই। তো সেখানে সবাই মিলে একজোট হয়ে তারপর যাত্রা শুরু করব। যাব হচ্ছে কারে করে, কিছু কিছু মানুষ গাড়ি নিয়ে আসবে, তাদের গাড়িতে আমরা সবাই তারপর চেপে যাত্রা শুরু করব। সেটা আমাদের ভয়, লোক আসলে হয় না শুনতে। 3:30টার সময় থেকে রিহার্সাল শুরু হয়েছে, রিহার্সাল শেষ হয়েছে 7টা। আমার বোনের এক ননদ, সে আমাদের এখানেই ফ্ল্যাট কিনেছে, আমাদের এফ ব্লক খেলাম না, খুব বিচ্ছিরি খেয়েছিলাম, কিছু পাইনি। তখন বাজে হচ্ছে মানে 3টে-4টে মতন বাজে, মানে না লাঞ্চের সময় না টিফিনের স্ন্যাক্সের সময়, মানে কিছু ছিল না, কোনো কিছু। কোয়েম্বাতুর যাওয়ার সময় সেলামটা ক্রস করার পর অনেকটা রাস্তা কিছু নেই। হ্যাঁ, ওই জায়গাটা অনেকটা রাস্তা কিচ্ছু নেই, আর সেলামটাই তো মেইন একটা জাংশন, মানে তো আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে। এই জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালোরের কক্সবাজার। তো প্রথমেই গাড়ি পার্ক করে সামনে একটা কনস্ট্রাকশনের মতো জায়গা ছিল, তার পেছনে ছিল একটা টিনের চালা মতো করা একটা বড় জায়গা, সেখানে দুর্গা প্রতিমা বলো বা আরও নানা রকমের ঠাকুর তৈরি হচ্ছে। তো সেই দিকে আমরা যাচ্ছি, তোমরাও দেখো কেমন লাগে ভিডিওটা, অবশেষে আমার কমেন্ট করে জানিও কিন্তু। সুরটা কি পরে বানানো হবে? সুরটা হ্যাঁ, সুরটা এটার আমার পছন্দ, এইটা সেট হবে না কিন্তু একসঙ্গে করলে ভেঙে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি নদিয়া। কৃষ্ণনগর তো 1 ঘন্টা হয়েছে। আমাদের বাড়ি কলকাতায়। কিন্তু ভারী হবে না তাহলে খুব বেশি না না ওটা মাটি গোল্ডেনের কাজ হবে আমাদের ওটা মাটি এটা থেকে পুরো গোল্ডেন কাজ হবে সামনেই গণেশ চতুর্থী আছে, তাই প্রচুর গণেশ ঠাকুর তৈরি হচ্ছিল। তার সাথে এই পেছনের দিকেও প্রচুর দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছিল। তো সেই দিকটা একটু ঘুরে নিয়ে এসে তারপর শুরু হলো আমাদের সমস্ত কিছু আলাপ আলোচনা। ঠাকুরের প্রতিমা আমাদের কীরকম রিকোয়ারমেন্ট সেগুলো নিয়ে আলোচনা। ওনাদের কিছু অ্যালবামে ছবি আছে সেগুলো দেখাচ্ছিল, তো সেই নিয়ে আমরা এখন কথা বলছি। তার সাথে একটুখানি চা পরিবেশন করা হলো সবাইকে। ঠাকুর যারা বানাচ্ছেন সেই কর্মচারীগুলো এই টিনের চালের এখানেই থাকে। এই মাচার উপরে দেখো ঘর বানিয়ে মশারি খাটিয়ে এখানেই তারা বসবাস করে। দুর্ভাগ্যবশত আমাদের এবছর যা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী উনি বললেন যে ঠাকুর বানাতে পারবেন না। তো সেই জন্য আমরা এবছর এখানে বায়না দিতে পারলামও না। নানা রকমের কথাবার্তা বলে আলোচনা করে তারপর ফিরে আসা হয়েছে। আমি বাড়ি ঢুকেছি 2:30-টে। অভিরূপ তো যায়নি, আর আজকে সানডে ছিল, তাই মা আর অভিরূপ মিলে আজকে দুপুরে রান্না করছে। কি সাইজ, বড় বড় একদম মাছগুলো।